মেঘনাথের হাত থেকে গঙ্গাকে বাঁচাতে মেঘনাথকে গুলি করলো অর্জুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে গঙ্গা অর্জুনকে বলছে, স্যার একটা কথা বলার ছিল, দেশ যদি না স্বাধীন হতো আমি তো আপনার সঙ্গে কাজ করতে পারতাম না স্যার। অর্জুন তখন একটু বকা দিয়ে বলছে, এইসব কথা তোমার মাথায় এলো? কাল একটা অত বড় অ্যাসাইনমেন্ট রয়েছে, যাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট করো। ভোর 5টায় কিন্তু বোরিং, এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে বের করো বলে দিলাম। এই বলে তো ওখান থেকে চলে যায়। গঙ্গা তখন একা একা দাঁড়িয়ে বলছে, সবসময় খালি মেজাজ, ওনার টিমে গঙ্গা কাজ করতে পেরে খুশি হয়ে গেল, সেটা গঙ্গা জানাবে না? আমি যাই বরং সুনন্দাদিকে একটু সাহায্য করি। এই বলে তো ওখান থেকে চলে যায়। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে গঙ্গা চলে যাচ্ছিল, স্নেহা তখন বলছে, এই যে গঙ্গা, কথা শেষ হতেই চলে যাচ্ছ? কাল না প্যারেডের পর কালচারাল প্রোগ্রাম হবে। গঙ্গা তখন বলছে, মানে নাচ গান? তখনই সুনন্দা এসে বলছে, ইয়েস ম্যাডাম, তুমি একদম ঠিক ধরেছ, তাতে তুমি নাচ করবে। গঙ্গা তখন বলছে, স্যার যে আমাকে ডিউটি দিলেন গেটের ওখানে। সুনন্দা তখন বলছে, সেটা তো ভোর 5টা থেকে 11টা অবধি, তারপরে তুমি রেডি হয়ে নিও। তখনই ওখানে অর্জুন চলে আসে। স্নেহা তখন অর্জুনকে বলছে, স্যার একটু বলুন না গঙ্গাকে, আমরা বলছি কাল কালচারাল প্রোগ্রামে আমাদের সঙ্গে নাচতে। অর্জুন তখন সুনন্দাকে বলছে, কালচারাল প্রোগ্রামে কে নাচবে না নাচবে সেটাও কি আমার ঠিক করে দিতে হবে? তোমরা একটু দেখে নাও। এই বলে তো ওখান থেকে চলে যায়। সুনন্দা তখন গঙ্গাকে বলছে, এরকম মুখটা করে আছো কেন? আর স্যার কি কোনোদিন মুখ ফুটে কিছু করতে বলেছে? তুমি নাচলে স্যার খুব খুশি হবে, তুমি দেখো। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন মন্ত্রী সাহেব চলে এসেছে, ডিজি স্যারও সবাই আছে, অর্জুনরা তো সব যে যার পজিশনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে দেখা যায় মেঘনাথ তো সেই কনসার্নমেন্টের লোকেদের বুঝিয়ে দেয় যে কোথায় কিভাবে কালচারাল প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝিয়ে দেয়। তারপর বলছে, এখানে থাকবে কিন্তু অর্জুন চ্যাটার্জি এসিপি, ওনার চোখের নজর থেকে একটু বাঁচিয়ে চলবে, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এই বলে তো সমস্তটা বুঝিয়ে বলে দেয়। তারপর নিজের পুলিশ ড্রেস পরে ভেতরে চলে আসে। সেই তো মনে মনে বলছে গঙ্গাকে দেখে, আর কিছুক্ষণ পরেই তো খেলা শুরু হবে, আমি সেই মুহূর্তটার অপেক্ষাই করছি। তারপর চেক করে ভেতরে চলে যায়। গঙ্গা তখন মনে মনে বলছে, দারোগাবাবু তো বড় ভাইরাস, এসব জিনিসে চেক করে কিছু ধরা পড়বে না। তখনই অর্জুন এসে গঙ্গাকে বলছে, ডান্সারের লোকেদের ভেতরে নিয়ে যাও। গঙ্গা তো তখন ওনাদের চেকিংয়ে দাঁড়াতে পারে। তখন তো মেঘনাথের সেই লোক দুটো লাইনে দাঁড়িয়ে পড়ে। এদিকে তো মেঘনাথ তখন ওই লাইনে দাঁড়িয়ে থাকা দুজন ছেলেদের ইশারা করে দেয়। তখন তো ঝামেলা শুরু করে দেয়। আর ওখানেই অর্জুন গঙ্গা সবাই মিলে ওখানে ছুটে আসে। আর যিনি চেকিং করছিলেন উনিও তখন গন্ডগোলের ওখানে চলে আসে। আর সেই ফাঁকে মেঘনাথ দুজনকে ইশারা করে দেয়, সেই লোক দুটো ভিতরে চলে আসে। গঙ্গা তো তখন লোক দুটোর উপর নজর পড়ে, তাড়াতাড়ি করে এসে বলছে, দাঁড়ান, আপনাদের চেকিং হয়েছিল? লোক দুটো তো তখন বলছে, হ্যাঁ ম্যাডাম, চেকিং হয়েছিল। গঙ্গা তখন বলছে, যান। আর সেই লোক দুটো তখন ভেতরে চলে যায়। অর্জুন তখন গঙ্গাকে বলছে, এরকম ঝামেলা দেখলে পরে তাড়িয়ে দেবে গেট থেকে, মনে থাকবে। এই বলে তো ওখান থেকে চলে যায়। মেঘনাথ তখন দাঁড়িয়ে মনে মনে বলছে, গঙ্গা পাল, সব দিকে তোমার নজর একটু বেশি, কিন্তু আজকের আর শেষ রক্ষা হলো না। গঙ্গা তখন মনে মনে বলছে, কি জানি এক মুহূর্তের জন্য মনে হলো লাইটটা জ্বললো না, কিন্তু এখানে তো একজন পুলিশ রয়েছে, গন্ডগোল হলে তো বলতেন। এ বাবা গঙ্গেশ্বর, রক্ষা করো তুমি সকলকে। এরপর তো অর্জুনের জন্য চা নিয়ে আসে। অর্জুন তখন বলছে, এটা ডিউটি আওয়ার, এখানে কি পার্সোনাল করে চা আনার কোনো দরকার ছিল? গঙ্গা তখন বলছে, দেখুন স্যার, আমার তো ডিউটি শেষ, এবার আমি সাজের রুমে যাব। তার আগে আমি আর প্রবীরদা মিলে সকলকে একটু চা দিয়ে দিচ্ছি। ওই দেখুন, প্রবীরদার হাতে কেটলি আর আমার হাতে গ্লাস, দেখলেন তো, আমি শুধু আপনার খেয়াল রাখছি না, সবাইকে দেওয়া হবে। আর ভোর 5টায় থেকে তো ডিউটি আরম্ভ হয়েছে, এরকম করলে বড় অফিসারেরও তো শরীর খারাপ হবে, তাই না স্যার? অর্জুন তখন বলছে, তোমার সঙ্গে কথাই আমি পারবো না। এবারে তো গঙ্গার হাত থেকে চাটা খেয়ে বলছে, খুব সুন্দর হয়েছে, তাড়াতাড়ি যাও, একটু পরেই কালচারাল প্রোগ্রাম শুরু হবে, রেডি হয়ে নাও। আর চাটার জন্য থ্যাংক ইউ। এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে তখন মন্ত্রীমশাই তো জাতীয় পতাকা উত্তোলন করেন, সকলেই ওখানে উপস্থিত হয়। তারপর প্যারেড শুরু হয়। আর কিছুক্ষণ পর প্যারেড শেষ হতেই মাইকে অ্যানাউন্স করেন যে পরে কালচারাল অনুষ্ঠান শুরু হবে। সবাই রেডি তো? সবাই ইয়েস স্যার বলে তো ওখান থেকে চলে যায়। গঙ্গা তখন দৌড়ে এসে অর্জুনকে প্রণাম করে। অর্জুন তখন বলছে, কি হলো? গঙ্গা তখন বলছে, আমি ওই নাচ করবো না স্যার, ওই জন্য আসি স্যার। এই বলে তো ওখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে তখন মন্ত্রীমশাইয়ের সঙ্গে আসে সেই বাচ্চা ছেলেরা, রূপালীকে বলছে, এই যা, সবাই চলে গেল, আমি কার সঙ্গে খেলবো এবারে, কার সঙ্গে গল্প করব আমি? রূপালী তখন বলছে, কেন আমার সঙ্গে গল্প করবে? তখন সেই বাচ্চা ছেলেটা বলছে, তাহলে কিন্তু আমি অনুষ্ঠানের সময় তোমার পাশেই বসবো। রূপালী তখন বলছে, আচ্ছা বেশ, ঠিক আছে। অন্যদিকে দেখা যায় মেকআপ রুমে স্নেহা, সুনন্দা সবাই মিলে রেডি হয়। তখনই সেই দুজন গুন্ডা বাচ্চা ছেলেটার ছবি দেখিয়ে মনে মনে বলছে, দিব্যদাস আজকের টার্গেট, কেউ যদি আশেপাশে বাড়াবাড়ি করে তাকেও তুলে নেওয়া হবে। ঠিক তখনই গঙ্গা ওখানে এসে বলছে, সুনন্দাদি। সুনন্দা তখন বলছে, এই যে মহারানী চলে এলো, এতক্ষণ কোথায় ছিলেন, রেডি হতে হবে তো। গঙ্গা তখন বলছে, এক্ষুনি রেডি হয়ে যাবো, এই বলে তো গল্প করে।
তখন তো সেই গুন্ডার ওটা একটা রিভলভার গুঁজে নিয়ে ওখান থেকে চলে যায়। গঙ্গার সঙ্গে ধাক্কা লাগে, গঙ্গার হাতে তখন খুব জোরে লাগে। গঙ্গা তখন বলছে, মনে হলো খুব শক্ত কোনো জিনিস আমার হাতে লাগলো। এদিকে তখন কালচারাল প্রোগ্রাম দেখার জন্য তো সকলে বসে পড়েছে। রূপালী তখন সেই বাচ্চা ছেলেটার দিদার কাছে পরিচয় দেয়, তারপর বাচ্চা ছেলেটাকে বলছে, এই শোনো, তোমার নাম কি? বাচ্চা ছেলেটা তখন বলছে, কোন নামটা বলবো, ভালোটা না খারাপটা? রূপালী তখন বলছে, প্রথমে ভালো নামটাই শুনি। বাচ্চাটা তখন বলছে, আমার ভালো নাম দিব্য, আর খারাপ নামে সবাই ডাকে, খারাপ নামটা পটলা। রূপালী তখন বলছে, তাই তো, এত সুইট সুইট ছেলের কেউ পটলা বলে, আমি তোমার নাম দিচ্ছি পটলা বাবু। এই বলে তো বাচ্চাটা নিয়ে মজা করে। এদিকে মেঘনাথ দাঁড়িয়ে মনে মনে বলছে, এখনই মজা করে নাও সকলে, একটু পরে যা কাণ্ড হবে। তখনই ওখানে অর্জুন এসে মাইকে বলছে, কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর কাউকে ভিতরে ঢুকতে দেবে না। মেঘনাথ তখন মনে মনে বলছে, আর কাউকে ঢুকতে দিতে হবে না আলাদা করে, যারা দুজন ঢুকেছে তারা যে পরিমাণ চুলকানি মাখাবে দেখতে হবে না তোমাদেরকে। তখনই তো গঙ্গা ওর টিম নিয়ে স্টেজের ওপর নাচ করতে শুরু করে। ওই টিমের মধ্যে সেই গুন্ডা দুজন লুকিয়েছিল। নাচ শেষ হতেই দুজন গুন্ডা গঙ্গার কপালে বন্দুক ধরে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।